আর অসীমতক পদের সমষ্টি থাকবে যদি -1 লেস দেন আর লেস দেন 1 হয়। এই জায়গাতে এসে বিপরীতকরণ করবা। কি করবা? বিপরীতকরণ করবা। বিপরীতকরণ উচ্চতর গণিতের অসীম ধারা থেকে আমাদের এই প্রশ্নটা প্রতি বছরই এসে থাকে। স্কুল বলো কিংবা হচ্ছে বোর্ড পরীক্ষাতে বলো, সব জায়গার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকে আমরা হচ্ছে এই প্রশ্নটাকে সমাধান করি। বলা হয়েছে যে 3x + 1 ইনভার্স 1, অর্থাৎ তোমাকে একটা ধারা দেওয়া আছে, এখানে বলে দিছে এটা একটা গুণোত্তর ধারা। x এর উপর, প্রশ্নটা হচ্ছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক পদের সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি কি করো নির্ণয় করো। কি শর্ত আরোপ করতে বলছে আমাদেরকে, তাই না? প্রথমত তোমার ধারাটাকে তুমি লিখে ফেলবা। ধারাটা যেটা লিখে ফেলবা। ধারাটা কি লেখা যায়? লিখো এখানে 1/3x + 1। কেন? ইনভার্স। ইনভার্স মানে কি? ভাগ না? ভাগ। প্লাস 1/3x + 1 তার কত হোল স্কয়ার প্লাস 1/3x + 1 তার কত হোল কিউব প্লাস হচ্ছে ডট ডট। এটা হচ্ছে তোমাদের ধারা, ঠিক আছে? এখান থেকে আমাদের প্রথম পদ আমরা নির্ণয় করে নিব। প্রথম পদ এই ইকুয়াল 1/3x + 1 এবং আমরা সাধারণ অনুপাতটা বের করব। আর ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ 3x + 1 তার হোল স্কয়ার ভাগ হচ্ছে আমাদের প্রথম পদ 1/3x + 1। আমরা তো জানি যে সাধারণ অনুপাত কিভাবে বের করতে হয়, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে a/b তার হোল স্কয়ার, আমরা যখন ভাগটাকে গুণ দিব তখন এই 3x + উপরে চলে যাবে, 3x + 1 ভাগ হচ্ছে 1, এটা কাটো, থাকবে হচ্ছে 1/3x + 1। এই হচ্ছে তোমাদের সাধারণ অনুপাত, এই হচ্ছে তোমাদের প্রথম পদ, ঠিক আছে? এখন আসুন, একটা ধারার অসীমতক পদের সমষ্টি কখন থাকে? যখন -1 লেস দেন আর লেস দেন 1 হয়, তাই না? বলো, একটি ধারার অসীমতক পদের সমষ্টি তখনই থাকবে যখন -1 লেস দেন আর লেস দেন কি 1 হয়, ঠিক আছে? তাহলে বলবা ধারাটি অসীমতক পদের সমষ্টি থাকবে যদি -1 লেস দেন আর লেস দেন 1 হয়। বুঝছো? একটা ধারার অসীমতক পদের সমষ্টি থাকবে যদি -1 লেস দেন আর লেস দেন 1 হয়। এখন হয় -1 লেস দেন আর অথবা আর লেস দেন 1। যদি -1 লেস দেন আর হয় অথবা আর লেস দেন 1 হয়, তাহলে -1 লেস দেন আর এর ভ্যালুটা কত? 1/3x + 1, 1/3x + 1। আমি যদি এখানে একটা কাজ করব, এই জায়গাতে এসে বিপরীতকরণ করবা। কি করবা? বিপরীতকরণ করবা। বিপরীতকরণ মানে কি? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, সেক্ষেত্রে এই লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে হয়ে যাবে লেস দেন। তাহলে এটার নিচে 1 উপরে গেলে -1 থাকবে, গ্রেটার দেন 3x + 1। বুঝতে পারছো? এই যে 1 প্লাস আগে আসবে কি মাইনাস আগে, তাহলে আমি লিখতে পারবো -2 গ্রেটার দেন 3x, কারণ -1 মানে হচ্ছে -2, -2 এই 3টা গুণ আগে আসবে ভাগ আকারে, -2/3 গ্রেটার দেন x। সুতরাং -2/3 গ্রেটার দেন x, একটা শর্ত আমরা পাইছি। দ্বিতীয় শর্ত, আর এর ভ্যালুটা 1/3x + 1 লেস দেন 1। এটাকে বিপরীতকরণ করে দাও, 3x + 1 লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন 1, ঠিক আছে? 1 প্লাস আগে যাবে কি এখানে মাইনাস আকারে, 3x গ্রেটার দেন 0, 1 - 1 0, তাহলে x গ্রেটার দেন কত? 0/3, 0/3 মানে হচ্ছে, সুতরাং x গ্রেটার দেন 0। দুইটা শর্ত তুমি পাইছো, একটা হচ্ছে -2/3 গ্রেটার দেন x হলে, আর একটা হচ্ছে x গ্রেটার দেন 0 হলে, ঠিক আছে? তাহলে তুমি বলবা যে যদি, সুতরাং যদি
-2/3 গ্রেটার দেন x এবং x গ্রেটার দেন 0 হয়, তখন ধারাটির অসীমতক পদের সমষ্টি থাকবে। অসীমতক পদের সমষ্টি থাকবে, এতটুকু তুমি লিখবা। তাহলে দুইটা শর্ত আমরা পেয়ে গেছি। কি কি শর্ত আরোপ করলে? যদি -2/3 গ্রেটার দেন x এবং যদি x গ্রেটার দেন 0 হয়, তখন ধারাটির অসীমতক পদের সমষ্টি থাকবে। এখন আমাকে বলা হয়েছে যদি থাকে অসীমতক পদের সমষ্টিটা কি করতে হবে? নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, আসো বলতো অসীমতক পদের সমষ্টি নির্ণয় সূত্রটা আমরা কি জানি? এটা না, s ইনফিনিটি a/1 - r। আমরা এই সূত্রটা জানি না, বলো। তাহলে এর মানটা কত তোমার কাছে? 1/3x + 1 ছিল, 1 - r এর মানটাও 1/3x + 1 ছিল, বুঝছো? তাহলে 1/3x + 1 থাকুক, নিচে 1 1 এবং 3x + 1 এর লসাগুটা কত? 3x + 1। 3x + 1 দ্বারা 1 কে ভাগ করলে আমি 3x + 1 পাবো। এটা দ্বারা যদি 1 কে গুণ দিই, তাহলে 3x + 1 এ হচ্ছে মাইনাস। 3x + 1 দ্বারা 3x + 1 কে ভাগ করলে আমি পাবো হচ্ছে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 1, এই 1 1 কাটা যাবে, ঠিক আছে? তাহলে 1/3x + 1, 1/3x + 1, এখানে থাকবে হচ্ছে 3x, নিচে হচ্ছে 3x + 1, বুঝছো? তাহলে a/b c/d, তাহলে 3x + 1 ভাগটাকে যখন আমরা গুণ চিহ্ন দিব, তখন এই 3x + 1 যাবে উপরে, 3x + 1 বাই হচ্ছে 3x, 3x + 1 3x + 1 কাটা, তাহলে 1/3x, বুঝছো? এই প্রশ্নটা কিন্তু তোমরা যদি ভালো করে অ্যানালাইসিস করো, দেখবা হচ্ছে প্রত্যেকটা বোর্ডে প্রতি বছর আসছে। তাহলে এই প্রশ্নটাকে তোমরা হচ্ছে বোর্ড প্রশ্ন ধরে ধরে সমাধান করে